কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়ি বাঁধ ভেঙে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। অমাবস্যা ও পূর্ণিমার সময় অতিরিক্ত জোয়ারের ফলে ভাঙা বাঁধ দিয়ে লোনা পানি ঢুকে নষ্ট হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। সরকারিভাবে জরুরি সংস্কারে কোনো উদ্যোগ না নেয়ায় 1 ডজন স্থানীয় শিল্পী ভাঙন কবলিত সাগরের পানিতে নেমে গানে গানে অভিনব প্রতিবাদ জানায়। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকছে, আর তার সামনেই একদল তরুণ গান বেঁধেছে। বুকে পিঠে স্লোগান লেখা টেকসই বেড়িবাঁধ নির্মাণের। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া, চারপাশে সাগর বেষ্টিত এই দ্বীপ এখন ক্রমেই ছোট হয়ে আসছে। 60 দশকে 60 বর্গ কিলোমিটার দ্বীপের আয়তন থাকলেও এখন তা মাত্র 17 বর্গ কিলোমিটার। প্রতি বছরই সাগরে বিলীন হচ্ছে দ্বীপের ভূমি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাগরে মাছ ধরা ছাড়াও দ্বীপের মানুষের বড় একটি পেশা লবণ চাষ ও কৃষিকাজ। কিন্তু বর্ষা আসলেই বাঁধ ভেঙে সাগরের নোনা পানিতে ভেসে যায় সব, নষ্ট হয় আবাদি জমি। যে পরিমাণ ভাঙন হচ্ছে, নদী ভাঙনে, সাগরের ভাঙনের কারণে শত শত ঘরবাড়ি নদী সাগরের জোয়ারে ভেসে যাচ্ছে। প্রতি রাতেই আমাদের ঘুম জাগে কখন জোয়ার ওখানে আসছে। যখন পানি ঢুকে তখন ওদের লবণ চাষ হয় না, একদম লবণ চাষটা মোটেই হয় না। দ্বীপবাসীর অভিযোগ, বিগত সরকারের সময় বেড়িবাঁধ সংস্কারের নামে শুধু লুটপাট হয়েছে। তাই বর্তমান সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। টেকসই বেড়িবাঁধ যদি হয়ে যায় আমাদের, তাহলে আমরা কমপক্ষে বাংলাদেশের মানুষের সাথে তাল মিলিয়ে কি করতে পারবো, বসবাস করতে পারবো। নির্দিষ্ট একটা দাবি হলো আমরা স্থায়ীভাবে বেড়িবাঁধ চাই। আমাদের কিছু কিছু নেতাদের আশ্বাস আর বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। আর সবকিছুর জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষলেন সাবেক জনপ্রতিনিধি। ভাঙা দিয়ে পানি ঢোকার পরে যখন এটা 5 কিলোমিটারে পরিণত হবে তখন ওনারা কাজ শুরু করবে, যাতে ভাঙাটা বড় হয়, তাইলে ওনাদের পকেটে একটু বেশি টাকা আসে। এদিকে বাঁধের কারণে বিলীন হওয়ার পথে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি, যেটি স্থাপন করা হয়েছিল 2007 সালে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।